গুড মর্নিং সবাইকে। আজকে টিফিনে বানাবো ডিম তড়কা। তো ফার্স্টেই আমি দুটো ডিমকে অল্প একটু তেলে ভালো মতো ভেজে নিয়েছি, নিয়ে এটাকে পুরো ঝুড়ি ঝুড়ি করে রেখে দিয়েছি। নিয়ে একটা বাটিতে সাইডে সরিয়ে রাখবো। এরপর তেল অ্যাড করে নেব আর একটা একটা করে ফোড়নগুলো ভাজতে থাকবো। আর ফার্স্টে আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে একটা ভালো সেন্ট আসবে। এরপরে এটার মধ্যে অ্যাড করে দেবো গোটা জিরে। মোটামুটি আমি ভর্তি 1 চামচ মতো দিয়ে দিয়েছি। গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজবো যাতে একটা ভালো সেন্ট আসে। একটু কড়া করে ভাজার পরে আস্তে আস্তে আমি সব মশলাগুলোকে অ্যাড করতে থাকবো। এরপরে অ্যাড করে দিচ্ছি রসুন। আমি এখানে 10-12টা রসুন নিয়েছিলাম আর একটু আদা পরিমাণ মতো। আদা আর রসুনটাকে আমি একটু ফার্স্টে ভেজে নিই। এরপরে অ্যাড করব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার আগে আদা আর রসুনটাকে আমি একটু মোটামুটি 1 মিনিট মতো ভেজে নিই, তাহলে এই রসুনের যে একটা উগ্র গন্ধ থাকে না, ওটা কেটে যায়। মোটামুটি ভাজা হয়ে এসেছে। এরপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম। এবারে পেঁয়াজগুলোকে লাল লাল করে কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে, হালকা ব্রাউন কালার মতো চলে এসছে। এর সাথে অ্যাড করে দেবো আমি পেঁয়াজের পেস্ট। একটা পেঁয়াজকে আমি কুচি করে ভেজে নিয়েছিলাম আর একটা পেঁয়াজের পেস্ট আমি একটু গ্রেভি হওয়ার জন্য দিয়েছি। প্রায় ভালো মতো ভাজা হয়ে গেছে। পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউন টাইপের। আমি এগুলোকে ভালো মতো মিশিয়ে বাকি মশলাগুলো আমি অ্যাড করতে থাকবো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর এখানে দুটো কাঁচা লঙ্কাকে চপ করে নিয়েছি। আর আমি টমেটোর পুরো বীজগুলো সব ফেলে দিয়েছিলাম। নিয়ে এগুলোকে ভালো মতো একটু কষিয়ে নেব। আর এখন বাকি মশলাগুলোকে অ্যাড করতে থাকবো। আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে আমি একটু জল অ্যাড করে এটাকে 2-3 মিনিট মতো ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। 2-3 মিনিট পরে মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে এসছে। আর এদিকে আমি প্রেশার কুকারে তরকাটাকে সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে পুরোটা অ্যাড করে দেবো এখন। মানে এতটা হয়ে গেছিলো তো ফার্স্টে হাতা করে করে দিচ্ছিলাম, তারপরে উল্টাচ্ছি। একটু পরিমাণটা বেশি ছিল। ভালো মতো সবগুলোকে এখন আমি মিশিয়ে নেব। তরকা প্রায় রেডি হয়ে এসছে। এখন বাকি জিনিসগুলো অ্যাড করতে থাকবো। আমি যে ফার্স্টেই দুটো ডিমকে সরিয়ে রেখেছিলাম, এখন ডিমগুলো অ্যাড করে দেব। এরপরে অ্যাড করে দিয়েছিলাম তরকার মধ্যে যে তরকা মশলা পাউডারটা থাকে, ওটার ভিডিওটা আসলে নেওয়া হয়নি, ওটাও অ্যাড করে দিয়েছিলাম। মশলা পাউডারটা দিয়েও 1-1.5 মিনিট মতো ভালো মতো নাড়িয়ে নিয়েছিলাম। আর সব শেষে অ্যাড করব কসুরি মেথি। এই কসুরি মেথি ছাড়া তরকা কিন্তু ইনকমপ্লিট। আমি একটু বেশি করেই কসুরি মেথি দিই। ফার্স্টে দিলাম, মন ভরল না, এরপর প্যাকেট ধরে উল্টে উল্টে দিচ্ছি। মানে তরকাতে প্রচুর প্রচুর পরিমাণে কসুরি মেথি থাকবে, একটা দারুণ যে ফ্লেভারটা আসে, এটা খুবই ভালো লাগে। এরপর এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। দিয়ে ভালো মতো নাড়িয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, যাতে এই কসুরি মেথির গন্ধটা পুরো তরকার মধ্যে থাকে। আমি কিন্তু একদম অল্প তেলে তরকাটা বানিয়েছি, যাতে এটা হেলদি হয়। আর খুব সুন্দর একটা সেন্ট আসছিল। আমার টিফিন পুরো রেডি। ডিম তরকার সাথে আমি দুটো ব্রাউন ব্রেড একটু সেঁকে নিয়েছিলাম। একদম হেলদি টিফিন। আর তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তোমরা একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।